ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্ডসাটে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাবো সাহেবের বাড়ি, ওর বাজিস আছে, সেই বাজিসগুলো দেখবো এবং ওর যে এক্সপিরিয়েন্স, যা মেডিসিন ও ইউজ করে সেই সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আছে, ওখানে বেল আইকনটা টিপে দেওয়ার পর অল করে দাও, যাতে আমার সব ভিডিও তোমাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে ডাইরেক্ট নোটিফিকেশান চলে যায়। দেখতে থাকো দ্য বার্ডসাট। আমরা যাচ্ছি এখন সাহেবের বাড়ি ভিজিট করতে, আমার খুব ভালো বন্ধু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বার্ডসাটে আপনাদের সবাইকে স্বাগত। আমার পাখি পোষা আর আমার বন্ধুর পাখি পোষা প্রায় একই সময় থেকে শুরু হয়েছে। কাজের সূত্রে ও আমার থেকে একটু দূরে থাকলেও আজকে ওর বাড়িতে যাব। ওর বাড়িতে গিয়ে আমি ভিজিট করব। ওর কাছে কিছু বাজিস করেছে। ওর কাছে আগে অনেক পাখি ছিল, লাভ বার্ড ছিল, বাজিস ছিল, ককটেল ছিল, এমনকি লাভ বার্ডের ব্রিডিংও হয়েছিল ওর বাড়িতে। ও অনেক ছিল, কিন্তু মাঝখানে ওর কিছু প্রবলেমের জন্য ওর পাখিগুলো সব দিয়ে দিয়েছে। আবার করে নতুন বাজিস দিয়ে শুরু করছে ওর ফার্ম। যাবো, ওর কাছে কিছু অল্প কিছু বাজিস আছে, সেই বাজিসটা দেখবো এবং ওর অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করে নেবো। ওকে ডেকে নেবো, ওর সাথে কিছু কথা বলবো। কথাটা ওর যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ও আবার নতুন করে বাজিসে সেট আপ করেছে, দেখতে পাচ্ছ। এখানে অনেক বাজিস আছে, এইখানে সেপারেট কেজ করে দুটো করে রেখেছে, এইখানেও আছে। এই ঘরে বাচ্চা। গরমের জন্য পাখা চালিয়ে রাখিয়ে প্রথমে জানা বাজিতে প্রচুর গরম হয়, গরমের সময় এইগুলো পাখা চালিয়ে দেখতে পাচ্ছি। পাখিদের গরম হয়, সেই গরম যাতে না লাগে ও এইখানে পাখার সিস্টেম করেছে। এটাই হচ্ছে আমার বন্ধু সাহেব। তো ওর সাথে একসাথে আমরা পাখি পোষা শুরু করেছিলাম। ওর বাজিস পাখিগুলো তো আমরা দেখলাম। ওর সাথে এবার কিছু ডিসকাস করে নেবো ওর অভিজ্ঞতা সম্পর্কে। ওর কাছে এর আগে পায়রাও ছিল, পায়রা সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে ওর থেকে জানতে পারো। পাখি পোষাতে এসছে, পাখি পোষার আগেও পাখি ছিল, তোমাদের সাথে আগেই আমি বলেছি। এখন ওর কাছে কিছু বাজিস আছে, সেই বাজিস সম্পর্কে কিছু জানবো। তার আগে ওর সাথে কিছু কথা বলবো। বলছি, তোর পাখি, আমি ওর সাথে যেহেতু আমার বন্ধু, আমি তুমি বলেই কথা বলছি, তোর পাখি পোষা শুরু হয়েছিল কি থেকে? আমি একটা পাখি ধরেছিলাম বলতে পারি। পানি কাজ এসেছিল আমার বাড়িতে ভিডিও কল ধরেছিলাম। তো সেইটা থেকে আমি একটা খাঁচাতে রাখি, তার জন্য একটা দুটো তার জন্য জোড়া নিয়ে আসি। নিয়ে আসার পরে খাঁচাতে রাখার পরে অনেক বাচ্চা হয়, অনেক বসে সেই থেকে বাজি কমপ্লিট হয়ে গেছে। ও তাহলে গল্পটা কিন্তু খুব ভালো। একটা পাখি উড়ে এসেছিল, সেটাকে ধরেছিল, সেটাকে রাখার পর জোড়া দিয়েছিল, জোড়া দেওয়ার পরে ওখান থেকে অনেক বাচ্চা বাচ্চা সব এখন ঘরে ভর্তি হয়েছে।
খুব একটা খারাপ না, ব্যাপারটা খুব ভালোই আছে। তো ক্যালসিয়াম সব কিছু তো দিতে হয়, একটা পাখিকে ভালো রাখতে গেলে ক্যালসিয়াম দিতে হয়, মাল্টিভিটামিন দিতে হয়। তা এটা তুই কি কি ইউজ করিস? আমি ক্যালসিয়াম ইউজ করি এইটা, আচ্ছা, এটা মাল্টিভিটামিন। এটা এখানে আছে ক্যালসিয়াম, ও স্টিকারটা তোলা আছে, এখানে অস্টোভেট আছে, ঠিক আছে? অস্টোভেট যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম অস্টোভেট এখানে আছে। আচ্ছা, মাল্টিভিটামিন ভাইব্রেক কোম্পানির ভাইমেরা, অনেকে বলে ভিমরাল। এইটা কিন্তু, এই ওষুধটা কিন্তু পাখিকে খুব ভালো মাল্টিভিটামিনের কাজ করে। লিভারের জন্য ও দেয় হচ্ছে ইবিকন ই, সরি ইবিকন ই, এটা কিন্তু ও লিভারের জন্য ইউজ করে। এরপরে ঠান্ডা লাগার ওষুধ, এই ওষুধটা কিন্তু সচরাচর দেখা যায় না। এই ওষুধটা পিএনসিএম এর লেখা আছে, খুব ভালো কাজ হয়। এই ওষুধটা কিন্তু ঠান্ডা লাগলে পাখির জন্য খুব ভালো ইউজ হয়। আর এখানে আছে আর একটা মাল্টিভিটামিন রিকোভি। এটা বেশিরভাগ বৃষ্টি হলে দিলাম, বা শীতকালে বেশি ইয়ে করি, গরমের সময় দেওয়া ঠিক না। গরমের সময় একদমই দেওয়া ঠিক না, যেটা বলছে। তো কিভাবে মাল্টিভিটামিন গুলো তুই ইউজ করিস? জলে ইউজ করিস না সফট জলে দিয়ে করি। জলেতে ইউজ? আচ্ছা, তোর কি মনে হচ্ছে, মানে এগুলো ইউজ করে পাখির ঠিক আছে সব রেজাল্ট? তাহলে ওর থেকে আমরা জানতে পারলাম যে পাখিকে কিভাবে ভালো রাখতে হবে, বিশেষত বাজিস পাখির জন্য। বদ্রিকা যারা পুষছে নতুন, তারা কিন্তু এইগুলো ইউজ করতে হবে। কিন্তু আবার একটা কথা বলছি, গরমকালে কিন্তু বেশি মাল্টিভিটামিন ক্যালসিয়াম ইউজ করা ঠিক নয় পাখির জন্য। তাহলে পাখি মোশন ধরে যেতে পারে। বদ্রি পাখির কিন্তু লুজ মোশন হওয়ার অনেক চান্স থাকে বিভিন্ন সময়। তুই কি গরমকালেও ভান লাগিয়ে রাখিস? আমার ভান লাগানি আছে, ওরা ডিম সেরকম পারে না, ভান লাগানি আছে কিন্তু ডিম পারে না। আচ্ছা, এই সময় ভান লাগানো আছে কিন্তু ডিম পায়নি, কোনো অসুবিধা হচ্ছে না। মানে ও বলতে চাইছে পাখিগুলো ওর এখানে গরমকালে একটু ব্রিডিংটা একটু কম হয়, শীতকালে ওষুধ দেওয়া কমিয়ে দেয়। ভিটামিন জাতীয় মানে খাবার সেরকম দিই না, তো গরমের সময় তাই জন্য ডিমটা পায় না। কারণ ভিটামিন পাখিদের দিলেই ওরা ডিম পাওয়ার জন্য লাফালাফি করে যাবে, ওই জন্য আমি ভিটামিন ওষুধ কম দিই। আচ্ছা, সিড মিক্স দিস তো, মানে দানার যেরকম সব দিই, সূর্যমুখীটা একটু কম দিই গরমের সময়, রসুন দানাটা সেরকম দিই। আচ্ছা, মানে তেল জাতীয় যে দানাগুলো সেগুলো একটু কম দিস। তা বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ডিসকাশন বাজির সম্পর্কে? এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারলে। চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর নিচে যে বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে দাও। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিও।